বন্ধুরা, আকাশ পাইরেসির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আজ একটা বিশেষ দিন। আমার এক বন্ধু আসছে সুদূর নেপাল থেকে, এয়ারপোর্ট আনতে যাচ্ছি তাকে, এবং তার সাথে ঘুরিয়ে দেখাবো দক্ষিণেশ্বরের মন্দির। তাহলে চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। আজ ভিডিওটি শুরু করলাম কোলাঘাট থেকে, তারই কয়েকটি ঝলক আপনারা দেখতে থাকুন। আমরা আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে একটু সময় আছে বলে টিফিন করে নিলাম। রঞ্জনবাবু, এখানে টিফিন ইডলি কেমন খাওয়া হলো? খুবই সুন্দর, খুবই সুন্দর একদম। আর চা? চাও খুব সুন্দর, এখানে নাস্তা করতে ভালো লাগেছে। খুবই ভালো লাগলো। আমরা বোম্বে যেমন খাই তেমনই লাগলো। আমরা শীতলবাবুকে আনতে যাচ্ছি এয়ারপোর্ট, তারই মাঝে একটু সময় হাতে ছিল, একটু টিফিন করে নিলাম। সঙ্গে আমাদের সঙ্গী রঞ্জন, আমাদের প্রিয় বন্ধু শীতল, আমাদের মণ্ডলকে আনতে যাচ্ছি এয়ারপোর্ট, আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখানে একটু নাস্তা করে নিলাম। এখানে পার্কিং খুব সুন্দর। খুবই ভালো। আপনারা দেখতে থাকুন আকাশ পাইরেসি ইউটিউব চ্যানেল। আমরা যাচ্ছি এয়ারপোর্ট শীতলবাবুকে আনতে। আজ 23শে জানুয়ারি 2025। আমার প্রিয় বন্ধু শীতল মণ্ডলকে আনতে যাচ্ছি এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন বোম্বে রোড, এই দুলাগড়ের টোল প্লাজা ছাড়লাম, সামনে সিগন্যালে আটকে রয়েছি। চলুন এয়ারপোর্ট যাওয়া যাক। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমাদের হাতে কিছুটা সময় আছে, তাই দক্ষিণেশ্বরে সময় কিছুটা কাটাবো। দক্ষিণেশ্বর আগে বালির ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন, এরপর দক্ষিণেশ্বরের কালী মন্দির। দক্ষিণেশ্বরের কালী মন্দির আপনাদের দর্শন করানোর পর ঘুরিয়ে দেখাবো কিছুটা জায়গা, তারপর আমরা আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমি না গেলাম। বেশি লাগবে, খাওয়া দাওয়া হবে না, বাদ দেওয়া এখন তার ফ্লাইট ছাড়েই না 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 পয়সা লাগবে তো এখন। ওরা তো বাগড়াগড়ায় বসে আছে তো। পার্কিং এটা কি বন্ধ স্যার? বন্ধুরা, গাড়িটা পার্কিং করলাম এইমাত্র, তারপর দক্ষিণেশ্বর মন্দিরের দিকে এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন আজ 23শে জানুয়ারি ছুটির দিন হওয়ায় জনসমুদ্র মন্দিরের সামনে প্রচুর জনতা এসেছে আজ মন্দির দর্শনের জন্য। দেখতে থাকুন। চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ। আমরা শীতলবাবুকে আনতে এয়ারপোর্ট যাচ্ছিলাম, হাতে একটু সময় থাকার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে একটু দেখলাম। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দিরের চত্বরে প্রচণ্ড ভিড়। মন্দিরের সামনে অপেক্ষা করছে। প্রচন্ড
বান্ধিবি পহরান ছেলে এবং সেই মন্দিরের ভবিষ্যতে আপনার জন্য অপেক্ষা করছে। দেয়ালে যদি আপনি আপনার ছেলে এবং সেই মন্দিরের ভবিষ্যতে আপনার জন্য অপেক্ষা করছে। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে। বন্ধুরা, যতটা সম্ভব ঘুরিয়ে দেখালাম দক্ষিণেশ্বরের মন্দির। এরপর আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতেই হবে, সময় ঘনিয়ে আসছে তাই। তাহলে বন্ধুরা, এয়ারপোর্টে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি আমরা এইমাত্র পার্কিংয়ে গাড়ি রেখে এয়ারপোর্টের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দমদম। অসংখ্য গাড়ি, অসংখ্য জনসাধারণ। আজ ছুটির দিন, তাই দেখতেই পাচ্ছেন যারা বাইরে থেকে আসছে তাদের লগেজ নিয়ে যার গাড়ি ধরে বাইরে চলে যাচ্ছে, আর যারা বাইরে যাবে তারা চলে যাচ্ছে এয়ারপোর্টের ভেতরে। দেখতে থাকুন আকাশ পাইরেসি ইউটিউব চ্যানেল। দেখতে থাকুন এয়ারপোর্টের চারদিক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি।
বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি আমরা এয়ারপোর্টে এসেছিলাম, বান্ধিবি ক্ষুধার্ত অবস্থায় প্রায় 2 বেজে গেছিল, সেই জন্য একটি হোটেলে আমরা খেতে বসেছিলাম, যে কাপুর হোটেল। চোখ রান্না যেমন তার বান্ধিবি মুখের কথাবার্তা। মুখ বান্ধিবি কাকু, তোমার নামটা কি একটু বলবে? এখানে কতদিনের হোটেল? ও 1973 23 জানুয়ারি। না, আমি 1972-এর একেবারে নভেম্বরের 26 তারিখ থেকে হোটেল ব্যবসা শুরু করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই থেকেই শুরু হয়েছে যাত্রা, এখনো শেষ হয়নি। এখনো শেষ হয়নি? না, হবে কবে? না না, শেষ হওয়ার কথা নয় তো। না না, আর বেশি দিন পারবো না। স্পন্ডিলাইটিস ধরা পড়ে গেছে অলরেডি। বয়স তখন কত? 15 থেকে 16 তখন থেকে শুরু হয়েছে। মাধ্যমিক পাস করেছি, হ্যাঁ ওই রকম শুরু। কাকুর কথা শুনে খুব ভালো লাগলো। তাহলে 90 টাকা মাছ ভাত। হ্যাঁ, অনেক রকম মাছ থাকে। কীরকম? যেমন আজকে ভোলা মাছ ছিল, চারাপোনা ছিল, তেলাপিয়া ছিল, রুই ছিল, সব শেষ। কাকু কেমন খেলেন আপনি? খাওয়া দাওয়া কেমন হলো এয়ারপোর্টে একটা হোটেলে? লাইফে এত ভালো খাবার আমি খাইনি। আমার সার্ভিস জীবনে 28 বছরে এত সুন্দর খাবার আমি খেলাম। বাইরের হোটেলে বুঝলে? স্যার আপনার কি সার্ভিস? রান্না যিনি করেছেন না, ওনাকে একটা পুরস্কার দিবেন, আজ চলছিল। আর নাহলে লাঠির বাড়ি দিবেন। না, শোনেন, কিলোতে চলে গেল। তো রান্না করেছে, হ্যাঁ এটা রান্না করেছে, ওটা এটা রান্না বেশি স্ট্যান্ডার্ড না, ওটা রান্না হবে, এটা মুখে একটু লাগুক। হ্যাঁ, ঝাল কি পাবেন? ধন্যবাদ স্যার, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। বন্ধুরা, আমাদের সকলেরই জানা ধারণা ছিল কলিকাতা এয়ারপোর্টে সমস্ত কিছু বেশি মূল্য দিয়ে কিনতে হয়, কিন্তু না, এই প্রথম কলিকাতা এয়ারপোর্টে কম মূল্যের কাউন্টার খুলে দিয়েছে, যেটার নাম কলিকাতা স্ট্রিট। সেইটা পাবেন 3 নম্বর গেটের সামনেই। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার বন্ধু নেমে পড়েছে, তাকে পার্কিংয়ে নিয়ে গিয়ে গাড়িতে লগেজ তুললাম, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা কিছুটা দূরে গিয়ে কিছু টিফিন করে নেবো, আপনারা দেখতে থাকুন। আমি না গেলাম আমরা এসে গেছি কোলাঘাটের সন্দীপা হোটেল। এখানে কিছু নাস্তা করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার, ধন্যবাদ।